এভাবে আমাদের থেকে দিন মাস ক্ষণ বিদায় নিচ্ছে এবং এই বিদায় নেওয়ার মাধ্যমে আমরা আমাদের হায়াতের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি। এক একটা দিন আমাদের থেকে বিদায় নেওয়া মানে আমাদের হায়াত প্রায় শেষের পথে। একটা দিন আমার বাজেটের মধ্যে আল্লাহ যদি আমার হায়াতের জিন্দগির মধ্যে যদি 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর বাজেট রাখেন, সেখান থেকে এক একটা দিন আমাদের থেকে চলে যাচ্ছে, মানে আমার বাজেট থেকে দিনগুলো চলে যাচ্ছে। তো আমরা অনেকেই জন্মদিন পালন করে থাকি, বার্থডে সেলিব্রেশন করে থাকি। এই বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে আমরা অনেকেই আনন্দ উল্লাস করি, অথচ বার্থডে এটা পালন করার মাধ্যমে আমাদের উচিত ছিল আল্লাহর কাছে কি করা, তওবা করা, ইস্তেগফার করা, কান্না করা, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কিছু কি করা, দোয়া মাহফিলের আয়োজন করা, দাওয়াতের আয়োজন করা, দোয়া মাহফিলের আয়োজন করা, খতমে কোরআনের আয়োজন করা, মাহফিল আয়োজন করা। কিন্তু আমরা পাশ্চাত্য পশ্চিমা বিশ্বের সাংস্কৃতিক এই কালচার থেকে আমরা নিয়েছি বার্থডে। তারা যেভাবে আনন্দ উল্লাস করে, আমরাও করে থাকি। সুতরাং আমাদের উচিত যে আল্লাহ আমাদের হায়াত থেকে যে নিয়ে যাচ্ছে, আল্লাহ বিগত 30 বছর কাটিয়ে দিয়েছি, 40 বছর কাটিয়ে দিয়েছি গুনার মাধ্যমে, পাপাচারের মাধ্যমে, ফাসিকের মাধ্যমে, মুনাফিকের মাধ্যমে আমার জীবনটা আমি কাটিয়েছি। আল্লাহ আজকে আমার বার্থডে, আমার জন্মদিন, আজকের দিনে আমি আপনার কাছে তওবা করছি। আল্লাহ আজকের পর থেকে, আজকের জন্মদিনের এই তারিখের পর থেকে আমি আর কোনো গুনার দিকে দাবি হব না। আমাদের উচিত ছিল এরকম কাজ করা, কিন্তু আমরা আরও আমাদের জন্মদিন যেই দিন হয়েছে সেই দিন আমরা আরও বিভিন্ন আনন্দ উল্লাসের মধ্যে মত্ত থাকি, বিভিন্ন রকম গান বাজনা, বিভিন্ন অপসংস্কৃতি সেগুলোর মধ্যে লিপ্ত থাকি। অথচ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় হাস্তি, এত বড় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত ওমর, যেই ওমর না হলে ইসলাম আজকে এই দিন এই বাংলাদেশের জমিন পর্যন্ত আসতো না। যেই ওমরের মাধ্যমে এই বাংলাদেশের জমিনে আমি আজকে যে মসজিদে দাঁড়িয়ে কথা বলছি, সেই মসজিদে পর্যন্ত ইসলাম এসেছে হযরত ওমরের অবদান। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই ওমর বলছে যে হে আল্লাহ, আপনি আমি ওমরকে কেন সৃষ্টি করলেন? আজকে আমি ওমরকে আপনি যদি সৃষ্টি না করে, আমাকে একটা মানুষ রূপে আমাকে সৃষ্টি না করে, আমাকে যদি আপনি মোটা দাদা একটা গরু অথবা ছাগলের মতো, ভেড়ার মতো, দুব্বার মতো একটা প্রাণী বানাতেন, মানুষ অন্ততপক্ষে আমি ওমরকে জবাই করে তারা পেট পুড়ে খেয়ে শান্তি পেত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।